বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রাত 8:30টার দিকে তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন বন্ধ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এ সময় দলের নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান বিএনপির এই নেতা। আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। এর আগে নিজ দলের নিবন্ধনের দাবিতে ৪ নভেম্বর বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে আমরণ অনশনে বসেন তারেক রহমান। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।